প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে চক্রবৃদ্ধি চ্যাপ্টার থেকে কিছু অজানা প্রশ্ন, অজানা ম্যাথ, যে ম্যাথগুলো আগে পরে সেটাও দেখা যায়নি, সেই ম্যাথগুলো নিয়ে এসেছি। খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, স্কিপ করবে না। যারা অঙ্ককে ভালোবাসে, অঙ্ক প্র্যাকটিস করে, হয়তো অনেকে এই টাইপের ম্যাথ পেয়েছে বা অনেকে পায়নি। অনেকে যদি প্রথম এখন পায় তো কনফিউজ হবে, এই টাইপের অঙ্ক তো আগে পাইনি, এটা কেমন ভাবে করব, কিভাবে করব। অঙ্ক তো কিচ্ছু নেই, 15 সেকেন্ডের অঙ্ক, কিন্তু পড়লে মনে হবে না জানে কি একটা অচেনা, কারণ অজানা অঙ্ক, ওই জন্য কনফিউজ হবে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায়, রাজ্য হোক রেল হোক, যে কোনো পরীক্ষায় যদি আসে, একদম মুখে মুখে অঙ্ক করে দিবে এবং মুখে মুখে অ্যান্সার হবে, কলম চালানোরও দরকার পড়বে না, এরকম অঙ্ক। কিন্তু অঙ্কটা দেখে মনে হবে না জানে কি বিশাল, তাই না? তো শুরু করছি, তার জন্য ধৈর্য সহকারে দেখবে, স্কিপ করবে না। নতুন ম্যাথ, এরপরে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো সব অনেকটাই আলাদা আলাদা। তো শুরু করছি। আগে একটু কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে ট্রিক্সটা বলবো। আগে একটু কনসেপ্ট ক্লিয়ার করার দরকার আছে। প্রথমে বলেছে 12 বছরে 2400 টাকা হয়, যে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে 12 বছরে হয় 2400 টাকা, 16 বছরে হয় 3000 টাকা, তাহলে 20 বছরে কত হবে? 16 বছর, 12 বছরে 2400, 16 বছরে 3000, 20 বছরে কত হবে? এইটুকু ক্লিয়ার? ক্লিয়ার। কত বছর কত করে বেড়েছে? 4 বছর করে, তাই না? 4 বছর করে বেড়েছে। তো 4 বছরে হয়েছে 3000, এখান থেকে 2400 টাকা ছিল, 4 বছর পর হয়ে গেছে 3000, তাহলে কত টাকা বেড়েছে? 600 টাকা বেড়েছে। 600 টাকা বেড়েছে। এখানেও তাহলে কি 600 টাকা বাড়বে? প্রশ্ন এটা, এখানেও কি 600 টাকা বাড়বে? 600 টাকা বেড়ে কি এখানে 3600 টাকা হবে? যদি কেউ ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। যদি কেউ ভেবে থাকো ভুল ভাবছো, এখানেও 600 টাকা বাড়বে না। এখানে যদি 600 টাকা বাড়ে, এই 24কে আমি যদি 2400কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 600 টাকা, 4 বছরে 600 টাকা, সেটা বেড়ে এত হয়েছে। তাহলে এই 3000কে আমি 4 দিয়ে ভাগ করব, কারণ 4 বছরের অন্তর সব। তো 3000কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে হবে 750 টাকা। এই 750 টাকাই অ্যাড হবে, কারণ 2400-র সাথে 600 অ্যাড হয়ে তবে 3000 হয়েছিল। তাহলে 3000-এর সাথে 750 অ্যাড হয়ে তবে এখানে হবে 3750 টাকা। কত হবে? 3750 টাকা। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারলাম? শেষমেশ আমি কি বুঝলাম? শেষমেশ আমি বুঝলাম যে এইগুলো আমার ভাবার কোনো দরকার নেই, এই সাইডটা আমার ভাবার কোনো প্রয়োজনই নেই। জাস্ট এখানে যে অ্যামাউন্টটা বলবে 20 বছরের আগের যে অ্যামাউন্টটা বলবে, আর এখানে যে ডিফারেন্স 4 বছরের, সেই 4 দিয়েই ভাগ করে দিতে হবে। কাকে? 3000-কে 4 দিয়েই যদি ভাগ করে দিই, তাহলে আমার আর কিছু দরকার নেই। এই টাকাটাই এর সাথে অ্যাড করব, এই টাকাটাই এর সাথে অ্যাড করে যা হবে তাই হবে। তাহলে আমার কি এদিকে ভাবার কিছু দরকার আছে? জাস্ট খালি ভাবার দরকার আছে যে কত বছরের পার্থক্য, সেই পার্থক্য দিয়ে এই টাকাটাকে ভাগ করে দিতে হবে। 4 বছরের অন্তর হচ্ছে, এই 4 দিয়ে এই টাকাটাকে ভাগ করলেই বাস অ্যান্সার চলে আসবে, আর কিছু না। এটার জন্য কি কলম চালানোর দরকার আছে? মুখে মুখে হবে। তো বোঝা গেল। আমি কি করব? জাস্ট খালি এখানে দেখবো যে কত বছরের পার্থক্য, আর 16 বছরে 3000 টাকা হয়েছে, তাহলে 20 বছরে কত হবে। যদি বলতো যে 24 বছরে কত হবে, এখানেও সেই 4 বছরের পার্থক্য, তাহলে 4 দিয়ে এই 3750-কেই ভাগ করতাম। 3750-কে ভাগ করার পরে ভাগফল যা হতো, তার সাথে 3750-এর সাথে সেই ভাগফল আমি এক্স ভাগফল ধরে নিলাম। 4 দিয়ে ভাগ করলে এক্স ভাগ পয়েন্টে আসবে, সেই টাকাটা অ্যাড করে দিয়ে যা হতো সেটা হতো 24 বছরের টাকা। বোঝাতে পারলাম? কিন্তু এত দূর তো বলেনি আমাকে, জাস্ট এই পর্যন্ত বলেছে, তাহলে আমাকে এই পর্যন্তই অঙ্ক করতে হবে। 3750 টাকা। নেক্সট আরেকটা অঙ্ক আছে। নেক্সট অঙ্ক, কারণ একটা অঙ্ক করলে আরেকটা সেম সেম যদি অঙ্ক থাকে, তাহলে ওটা প্র্যাকটিস হয়ে যায়। এই টাইপের বই যদি কেউ প্র্যাকটিস করে ম্যাথের, তাহলে তার অঙ্ক ডেভেলপ হবে, তাই না? অনেকে অনেক বই করে, প্রথম অঙ্ক একরকম, পরেরটা আরেক রকম, 3 নম্বর আরেক রকম, সবগুলোই আলাদা আলাদা। তো যারা নতুন, অঙ্ক কম বোঝে, কাঁচা, তাদের ক্ষেত্রে ওই টাইপের বই কঠিন হবে। কারণ প্রথম অঙ্কটা যদি কোনো রকমে করে দেয়, নেক্সট অঙ্কটা আবার একটু টাইপ আলাদা হয়ে যাবে, ওখানেও গিয়েও ফাঁসবে। 3 নম্বরে ওখানেও গিয়েও ফাঁসে। তো
তো এমন একটা অঙ্ক বই করা দরকার যে প্রথম অঙ্ক যদি থাকে তাহলে 2-3টে অঙ্ক একই টাইপের হতে হবে, তাহলে তার প্র্যাকটিস হয়ে উঠবে ওই জায়গাটা। আবার চেঞ্জ হবে, 3টে অঙ্কর পর যদি চেঞ্জ হয় আবার 3টে অঙ্ক একই টাইপ থাকবে, তারপরে চেঞ্জ হবে। দুটো 3টে অঙ্ক অন্তত সেম থাকলে তবে ওই বইটা তার জন্য পারফেক্ট যে অঙ্ক শিখতে চায়। আর যদি অঙ্ক ওরকম থাকে যে 1 নম্বর অঙ্ক একরকম কোনো রকমে করে দিলাম, 2 নম্বরে একটু চেঞ্জ হয়ে গেল, আবার 3 নম্বরে আবার চেঞ্জ হয়ে গেল, তাহলে প্রত্যেকটা অঙ্কতেই চেঞ্জ, তার পক্ষে কঠিন হবে। আর যার অলরেডি অঙ্কে জ্ঞান আছে সে করে দেবে। এই অঙ্ক অলরেডি হয়ে গেছে, খাতা পেন থাকলে তোমাদের কাছে কত হবে মুখে মুখে বলে দিয়েছে আশা করি। বলেছে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 1600 টাকা, 6 বছরে 1600 টাকা, 10 বছরে 2000 টাকা, তাহলে 14 বছরে কত হবে? কিচ্ছু নেই, 6 বছরে 1600 টাকা, 10 বছরে কত? 2000 টাকা। কত বছরের পার্থক্য? 4 বছরের পার্থক্য। আমার কি কাজ? আমার কাজ হচ্ছে জাস্ট খালি এই 2000কে 4 দিয়ে ভাগ করা। কত পাবো? 500 টাকা পাবো, সেই 500 টাকা এর সাথে যোগ করে দিতে হবে। 4 দিয়ে 2000 এর আগেই বোঝালাম, এদিকে আমার বাবার দরকার নেই, জাস্ট খালি কত বছরের পার্থক্য সেটা দিয়েই 2000কে ভাগ করলে কত হবে? এখানে কত পাবো? 500 টাকা পাবো। বাস 2000-এর সাথে 500 টাকা যোগ করলেই 2500 টাকা আনসার। এটাই আনসার, আর কিচ্ছু ভাবার দরকার নেই, মুখোমুখি হবে এই অঙ্ক। নেক্সট ম্যাথ, এবার চেঞ্জ হলো। বলেছে যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে নিজের 1.44 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার। তো সূত্র অনুসারে করছি, দেখো পি আসল টাকা 1 প্লাস আর বাই 100, 2 বছরে 1.44 এত গুণ হয় বলেছে। পি কেটে দাও, ট্রিক্সেও দেখাবো। 2 বছরের বলেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরনো পদ্ধতি। দশমিকের জন্য নিচে কি নিব? 100 নিব। এই স্কোয়ার থাকলে একে রুট ওভার করে দিব, স্কোয়ার তুলে দিলাম। এটা থাকলো, এটা 12-এর স্কোয়ার, এটা 10-এর স্কোয়ার, তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু এর বর্গমূল 12, এর 10 হয়ে গেল। তাহলে 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 12/10, 0 0 কেটে গেল। তাহলে 100 প্লাস আর 10 আর 12 গুণ করলে 120, তাহলে আর সমান 100 ওই পাশে গেলে কি হবে? 20% হবে, 20%। এবার প্রশ্ন হচ্ছে যদি আরো ছোট করে করতে চাও, 2 বছরে যেহেতু বলেছে, সুদ আসলে বলেছে এত গুণ, এটাকেই তুলে দাও। 2 বছরে বলেছে জাস্ট রুট ওভার করে দাও। 2 বছরে বলেছে যেহেতু এইটুকু বুঝতে হবে আগে, জাস্ট রুট ওভার করে দিলাম। তাহলে 12 টাকা আর 10 টাকা, 10 টাকা আসল ছিল, 12 টাকা হলো সুদ আসলে। 10 টাকা আসল ছিল, এখান থেকে কি পাচ্ছি? 12/10, 2 বছরের, যার ফলেই তো রুট ওভার করলাম। এটুকু বুঝতে হবে, তাই না? ট্রিক্স আনতে গেলে 10 টাকা আসল ছিল, 12 টাকা সুদ আসল, 2 টাকা বাড়লো। কত টাকার উপরে? 10 টাকার উপরে 2 টাকা বাড়লো, 100-এ কত? 20%। আরো ছোট হয়ে যাবে অঙ্ক। নেক্সট অঙ্ক, এবার দেখো ওই টাইপের অঙ্ক আরেকটা। বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়। কত বছরে 8 গুণ হয়? 3 বছরে 8 গুণ হয়, তাহলে সুদের হার কত? পি টাকা। এবার যদি 3 বছরে 8 গুণ হয়, তাহলে আমি শুধু 8 গুণ, এর আগে কিন্তু 2 বছরে ছিল 1.44, যার ফলে ওকে রুট ওভার করতে পেরেছি সহজে। এবার যদি 3 বছরে 8 গুণ হয়, তাহলে 8কে এটা কত করতে হবে? এটা ঘনমূল করতে হবে। তাহলে এখানে আসবে কত? 2, তাই না? তাহলে আগে ছিল কত? 1 গুণ, পরে হলো 2 গুণ, আগে 100 ছিল, পরে 200 হলো। এরকম শর্টে করতে গেলে একটু নিজে থেকে কায়দা করে করতে হবে, কিন্তু হয়তো বুঝতে পারবে না এই অঙ্কটা, পরে আসছি আবার। তাহলে 1 প্লাস আর বাই 100, 3 বছরে হয় 8 গুণ, 8p, পি কেটে দাও, এটাই কিউব করে দিতে হবে, বা এটাকে যদি কিউব করে দাও তাহলে 1 প্লাস আর বাই 100, এটার মান কত পেয়েছিলাম? এটা তুলে দিলে ঘনমূল বের করতে হবে। ঘনমূল কত? 2, তাই না? ঘনমূল 2, তাহলে 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 2, তাহলে 100 প্লাস আর ইকুয়াল টু 200, তাহলে আর সমান 100 ওই পাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ 100%। কত উত্তর? 100%। তো 3 বছরে হয়েছিল 8 গুণ, তাহলে একেই তো ঘনমূল করতে হবে, তাহলে 2 পেলাম, তাই না? কত পেলাম? 2 পেলাম। তাহলে 2 হচ্ছে সুদে আসলে
সুদে আসলে। এর আগে কি লিখেছিলাম 1.44/100, এটা 2 বছরে ছিল, সমান সমান 12/10 পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। তাহলে এখানে হলো 2 গুণ, নিচে কি 1, কিছু নেই মানে 1, তাহলে 1 ছিল আগে, পরে হলো 2, পরে হলো 2, কত বাড়লো? 1 বাড়লো। তাহলে 1 এ 1 বাড়লো, 100 এ কত? 100%, এটাই আসবে। শর্টে করতে গেলে এরকম নিজে থেকে করতে হবে। আর যদি এটা যদি মনে হয় যে না ঢুকলো না মনে হয়, তাহলে এইভাবে ফেলে দিতে হবে। নেক্সট ম্যাথ, এটা কিস্তির অঙ্ক, যদি চলে আসে পরীক্ষায় তাহলে কিভাবে করবে? বলেছে একজন মহাজন 5,150 টাকা ধার দিয়েছিলেন, যা 6% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে। 5,150 টাকা ধার দিয়েছিল কোনো মহাজন কোনো ব্যক্তিকে, কত পার্সেন্ট হারে? 6% সুদের হারে। 2 বছর পর দুটি সমান কিস্তিতে ফেরত দিতে হবে। সেই লোককে বলেছে তুমি 2 কিস্তিতে ফেরত দিবে আমাকে টাকাটা। তো প্রতিটি কিস্তির পরিমাণ কত? এবার কিস্তির অঙ্ক চলে এসছে। পি টাকা হচ্ছে আসল, এক্স হচ্ছে কিস্তি, ঠিক আছে? তাহলে আসল ইকুয়াল কিস্তি বাই 1+r/100, 1 বছর, 2 বছরের বলেছে, প্লাস x/1+r/100, 2 বছর। ক্লিয়ার? তাহলে পি টাকা কত? 5,150 টাকা ইকুয়াল কিস্তি দিতে হবে 1+6% প্লাস x/1+6% এর 2। তাহলে এখানে পাচ্ছি কত? 50 দুগুণে 100, 3 দুগুণে 6, এখানেও সেম। তাহলে 5,150 ইকুয়াল 50 উপরে যাবে, তাহলে 50x/53 প্লাস 50, দুটো 50 হবে অর্থাৎ 2500 x/53, এটা হবে 2809। কত হবে? 2809। 53 দুইবার গুণ করলে এখানে দুটো পাচ্ছি না, 53 এখানে 50 আছে, উপরে 3, তাহলে 53/50 হচ্ছে প্রত্যেক জায়গায়। কি হচ্ছে? এরকম 53/50, এটা দুটো আছে এই জায়গাটা, তাই না? তো দুটো থাকলে 50 উপরে যাবে, স্কোয়ার হবে 2500। ক্লিয়ার? এইটুকু তো বোঝানোর অসুবিধা নেই। লসাও কত? 2809। এখানে কত গুণ হবে? 53 গুণ হবে। 53 স্কোয়ার ছিল এত এত, তাহলে 53 যদি গুণ করি 0, 3 × 5 = 15, 5 × 5 = 25 আর 26, 2650 টাকা। 2650 প্লাস 2500 টাকা, তাহলে 2500 টাকা আর 2650 টাকা কত হচ্ছে? 5150 টাকা। তাহলে 5150 ইকুয়াল, উপরেও হচ্ছে 5150 এক্স আর নিচে হচ্ছে 2809 টাকা। তাহলে এটা কেটে গেল, তাহলে এক্স এর মান কত আসলো? 2809 টাকা। এক্স এর মান 2809 টাকা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে কিস্তির অঙ্ক। কিস্তির অঙ্ক একটু লম্বা হবে, ঠিক আছে? কিস্তির অঙ্ক একটু লম্বা হয়। তো এই হলো কিস্তির অঙ্ক। তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। নতুন কিছু যদি শেখো তাহলে বলবো, সেই জন্য বলি স্কিপ করবে না। যতগুলো অঙ্ক প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি পাই সেটে বা কোথাও, সেগুলোকে তুলে আনি, সেগুলোকে দেওয়ার চেষ্টা করি, আনকমন কিছু একটা। তো ভালো লাগলে সেই জন্য লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে। আর নতুন যদি হও কেউ, দেখার পরে যদি কেউ কিছু শেখো, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস বক্সে কমেন্টস করে লিখে পাঠাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।